আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় দিনী ভাই বোন, যে যেখান থেকে ভিডিও দেখা শুরু করেছেন, আমি আপনাদেরকে বলবো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো ছোট্ট একটি দোয়া পাঠ করবেন। যারা খুবই অভাবের মধ্যে পড়ে গেছেন, ঋণগ্রস্ত হয়ে গেছেন, টেনশনে আছেন, ডিপ্রেশনে আছেন, যত সমস্যার মধ্যে থাকেন না কেন, আল্লাহর পয়গম্বর ওয়াদা করে বলেছেন দোয়াটি পাঠ করো, তোমাদের সকল সমস্যার সমাধান ছোট্ট একটা দোয়ার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে তোমরা নিয়ে নিতে পারবা। আল্লাহু আকবার। এর জন্য প্রিয় দিনী ভাই বোন, দোয়াটি আমি স্ক্রিনে উচ্চারণ দিয়ে দেবো, শব্দে শব্দে শিখে নিতে পারবেন। একদম সহজেই বাসা বাড়িতে বসেই দোয়াটি শিখতে পারবেন। যে সমস্ত ভাই বোন খুবই টেনশনে, অভাবে, ঋণগ্রস্ত, হ্যাঁ, এই সমস্ত বিপদের মধ্যে জর্জরিত হয়ে গেছেন, আসুন আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো দোয়াটি পাঠ করি। ইনশাআল্লাহ জীবনটাকে আল্লাহ তাআলা পরিবর্তন করে দিবেন। লাইফটার মধ্যে যত ধরনের শান্তির প্রয়োজন আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিবেন ইনশাআল্লাহ। বিশ্বাস নিয়ে আমল করে দেখেন, অনেকেই করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে ফলাফল দিয়েছেন। প্রিয় দিনী ভাই বোন, পাশাপাশি আমি আরেকটি দোয়া শিখিয়ে দেব। যারা খুবই গুনাহ করেছেন, গুনাহ করতে 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 আল্লাহ পাক রব্বুল আলামিনকে নারাজ করে ফেলেছেন, আপনাদেরকে বলবো সেই দোয়াটি পাঠ করার চেষ্টা করবেন, গুনাহ মাফ হয়ে যাবে। প্রিয় দিনী ভাই বোন, এই যে ভিডিওটি দেখা শুরু করেছেন, ভিডিওটি আপনার সামনে চলে গেছে, এটি সাধারণ কোনো ভিডিও মনে করবেন, এটা কোরআন হাদিসের একটি ভিডিও। আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি, আপনি চেষ্টা করুন ভিডিওটি যেন শেয়ার করে দিতে পারেন, সদকায়ে জারিয়ার সওয়াব পাবেন। অর্থাৎ রব্বুল আলামিন আপনি যখন মারা যাবেন আপনাকে কবরের ভেতরে নেকি দিতে থাকবেন, কবরের ভেতরে সওয়াব পেতে থাকবেন, শান্তি পেতে থাকবেন। প্রিয় দিনী ভাই বোন, আপনি যদি পারেন একটা লাইক করে গঠনমূলক একটা কমেন্ট রেখে যাওয়ার চেষ্টা করবেন। কেন বলছি জানেন? একটা লাইক, একটা কমেন্টের কারণে ইসলামিক ভিডিওগুলো রিচ বেড়ে যায়। চেষ্টা করেন, পারেন কিনা দেখেন। আর যদি আমাদের চ্যানেলের নিত্য নতুন ইসলামিক বিভিন্ন আমলের ভিডিও, দোয়ার ভিডিও, মাসাইলের ভিডিও, জরুরি ইসলামিক বিষয়গুলো যদি জানতে চান, তাহলে আপনাকে বলছি ভিডিওটি, চ্যানেলটি আমাদের, এই যে চ্যানেলটি যারা দেখতেছেন, চ্যানেলটির মাধ্যমে ভিডিওটি যারা দেখতেছেন, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখুন। পৃথিবীর যে প্রান্তে থাকেন, যেখানে থাকেন, আপনার মোবাইলের মধ্যে প্রতিদিন নোটিফিকেশন চলে যাবে, আর কোনো টাকা পয়সা কিচ্ছু খরচ হবে না। এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখুন। প্রিয় দিনী ভাই বোন, আলোচনা শেষে আমরা সবাই মিলে দোয়া করব। আমাদের ভাই বোন, আত্মীয় স্বজন, আমরা নিজের অসুস্থ, মা বাবা মারা গেছে, তাদের জন্য দোয়া করব। আত্মীয় স্বজন মারা গেছেন, তাদের জন্য দোয়া করব। এজন্য বলছি শেষ পর্যন্ত থাকার চেষ্টা করেন। আল্লাহর পয়গম্বর বলেছেন, আল্লাহু আকবার, কেউ যদি, কোনো ব্যক্তি যদি একাকী ইবাদত বন্দেগী করে, একাকী মোনাজাত করে, তার চেয়ে সবচেয়ে বেস্ট একসাথে মোনাজাত করা। হ্যাঁ, মাঝে মধ্যে একাকী বন্দেগী করা, একাকী ইবাদত বন্দেগী করা, নামাজ পড়া, রোজা রাখা, এটাও ইসলামে আছে। তবে একাকী ইবাদত বন্দেগী করেছেন, সেটা কবুল হচ্ছে কিনা আপনি জানেন না। কিন্তু প্রিয় দিনী ভাই বোন, একসাথে যদি আমল করতে পারেন, দোয়া করতে পারেন, আল্লাহু আকবার, একসাথে 10 জন 20 জন যদি মানুষ দোয়া করতে পারেন, মোনাজাত করতে পারেন, ওই 10 জন 20 জন ব্যক্তির ভেতরে যদি একজন আল্লাহর ওলি থাকে, একজন আল্লাহর প্রিয় বান্দা থাকে, ওই বান্দার উসিলায় আপনার আমার দোয়া আল্লাহ পাক কবুল করে নেবেন। আমি মনে মনে অনেক খুশি হই। আল্লাহু আকবার। কেন জানেন? এই যে আপনারা অনেক ভাই বোন আছেন, ভিডিওটি দেখেন, এজন্য আমিও ভিডিওগুলো তৈরি করি। আল্লাহু আকবার। আপনাদের কারণে আমারও আমল হয়ে যায়। এজন্য প্রিয় দিনী ভাই বোন, অনেক সময় অনেক দিকে নষ্ট করেছেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করেন। ইনশাআল্লাহ জিতবেন, ঠকবেন না। অন্তত আল্লাহ পাক রব্বুল আলমিনের নাফরমানি থেকে বেঁচে থাকবেন। আল্লাহ পাক নারাজ হয় সেরকম কাজ থেকে আপনি দূরে থাকতে পারবেন যদি আমল করেন। প্রিয় দিনী ভাই বোন, আমল সেই জিন্দেগি বনতা হয়। আমলের মূল্য অনেক বেশি আল্লাহর কাছে। আমল ছাড়া জিন্দেগির এক ভালি পরিমাণ রব্বে কাবার কসম কোনো মূল্য নাই। আমল ছাড়া জিন্দেগির এক ভালি পরিমাণ রবের কাছে মূল্য নাই। আপনি যেই বংশের হন, যে সোসাইটির হন, যে ফ্যামিলির মধ্যে বসবাস করেন না কেন, কিচ্ছু আসে যায় না আমার। আল্লাহ পাক রব্বুল আলমীর কাছে যেই ব্যক্তির আমল যত বেশি এখলাসের নিয়ত,
দোয়া বেশি, প্রার্থনা বেশি, মেসেজ বেশি, ওই ব্যক্তির দাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক বেশি, অনেক বেশি। আমল সে জিন্দেগি বনতা है, বারবার এই কথাটা আমি আপনাকে বলি। আমলের মাধ্যমে আল্লাহ রাজি হয়। বেআমল যারা আছে তাদের উপর আল্লাহ নারাজ থাকে। বেআমল যারা আছে তাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন নারাজ থাকে। আর যারা আমল করে তাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন রাজি হয়ে যান। এর জন্য কুরআনুল কারীমের বিভিন্ন আয়াতে আমলের কথা বলেছেন। আমল দোয়া করা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাওয়া, এটি কিন্তু একটি দোয়া বা মুনাজাত বলতে পারে। রাবিয়া বসরির জীবন আপনারা জান, 23 বছর মাত্র জীবন এই পৃথিবীতে তিনি জীবিত ছিলেন, 23টা বছর। এমন ভাবে জিন্দেগিটা করেছেন, এত বেশি আমল করেছেন রাবিয়া বসরি। ইতিহাস অ্যানালাইসিস করলে, ইতিহাস নিয়ে যদি পড়াশোনা করেন সেখানে পাবেন রাবিয়া বসরি এত আমল করেছে, এত আমল করেছে রাবিয়া বসরি 23 বছর জীবনে। রব্বুল আলমিনকে রাজি খুশি করে ফেলেছেন। ইউটোপিয়ার জমিনে যান, রাবিয়া বসরির কবর থেকে কোনো খুশবু ওঠে, পৃথিবীর প্রত্যেকটা দেশ থেকেই ওই রাবিয়া বসরির কবর জিয়ারত করতে যায়। মানুষের বাসায় কাজ করতেন। এক কথায় বাংলা ভাষায় যদি আপনাদেরকে বলি, কর্মচারী ছিলেন, মানুষের বাসায় কাজ করে খাইতেন। 23 বছর জীবন এই দুনিয়াতে ছিল, 23টা বছর পৃথিবীতেই তিনি পৃথিবীর নিঃশ্বাস নিয়েছিলেন। কিন্তু এত বেশি ইবাদত বন্দেগী করেছেন, এত বেশি আমল করেছেন, যার কারণে পৃথিবীর মধ্যে সকল মানুষ রাবিয়া বসরের নাম শুনলেই বুঝতে পারে নেককার মহিলা। রাবিয়া বসরের নাম শুনলে সবাই বোঝে হে একজন ভালো নারী, দিনদার নারী, আল্লাহর পাগল ওয়ালি, আল্লাহর পাগলি ছিলেন উনি। আমল। চলুন প্রিয় দিনী ভাই বোন, আত-তাকদীরু লা ইউরাদ্দু ইল্লা বিদ-দুআ। আপনার তাকদীর যদি পরিবর্তন করতে চান, আপনার ভবিষ্যৎ যদি পাল্টাইতে চান, পৃথিবীর কোন কিছু দিয়ে আপনার ভবিষ্যৎ পাল্টানো সম্ভব না। আত-তাকদীরু লা ইউরাদ্দু ইল্লা বিদ-দুআ। আপনার তাকদীর যদি পরিবর্তন করতে চান, আপনার ভবিষ্যৎ যদি পাল্টাইতে চান, অবশ্যই অবশ্যই আমল করতে হবে, দোয়া করতে হবে। আত-তাকদীরু লা ইউরাদ্দু ইল্লা বিদ-দুআ। আপনার আমার জীবন কোনো দিন পরিবর্তন হবে না, কোনো সময় পরিবর্তন হবে না, লেকিন আমল দিয়ে জীবন পরিবর্তন করা সম্ভব। আমল দিয়ে লাইফস্টাইল পরিবর্তন করতে পারবে। চলুন প্রিয় দিনী বেবরার কথা বেশি বাড়াচ্ছি না, ছোট্ট একটা আমলের কথা বলবো। যারা অভাবে আছেন, ঋণগ্রস্ত হয়ে গেছেন, ঘরের মধ্যে অভাব ছাড়া কিচ্ছু নাই, অশান্তিতে আছেন, টেনশন আছেন, দোয়াটি বেশি বেশি পাঠ করবেন। সহিহ হাদিস থেকে দোয়াটি শিখবো। মন গড়া কোনো কথা, কোনো দোয়া আমরা শিখবো না। ইসলামের কথা, ধর্মের কথাগুলো আমরা সহিহ হাদিস থেকে শেখার চেষ্টা করব। মুখস্থ পারলে ভালো কথা, মুখস্থ না পারলে দেখে দেখে পাঠ করেন। যত বেশি পারেন তত বেশি পাঠ করেন। রব্বুল আলামিন জীবনটার মধ্যে এত বরকত দিবেন, এত শান্তি দিবেন, কোনোদিন আপনি ভাবতেও পারবেন না, কোনোদিন চিন্তাও করতে পারবেন না। চলুন, দোয়াটি পাঠ করার আগে যে কোনো সময় আপনি পাঠ করতে পারেন। ফজর নামাজের পরে, মাগরিবের নামাজের পরে, রাতে ঘুমানোর আগে, যে কোনো সময় ফ্রি টাইমে পাঠ করবেন। যে কোনো টাইমে ফ্রি সময় পাঠ করবেন। তবে আমি যে পদ্ধতিতে বলে দিচ্ছি, এই পদ্ধতিটি যদি অবলম্বন করতে পারেন, বাসা বাড়িতে মা বোনেরা কাজ করেন না, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বাসা বাড়ির সব কাজ করতেন। এমনকি সাহাবীরা বর্ণনা করেন, ফাতেমা চাইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকেই উনি গোলাম আনতে পারতেন, বান্দি আনতে পারতেন বাসা বাড়িতে কাজ করার জন্য। বাট উনি ওইটা করেন নাই। উনি নিজের কাজ নিজে করতেন। কোমরে দাগ হয়ে গেছিল, কালো কালো দাগ হয়ে গেছে।
এত পরিশ্রম করতে, মুখে সবসময় আমল। মা বোনদেরকে বলবো, বাসা বাড়িতে কাজ করেন, কোনো সমস্যা নাই, আপনার এই জবানটা, আপনার এই মুখটা আমলের সাথে জড়িত রাখেন। মুখ দিয়ে তো আর কাজ করেন না, যত কিছু করেন না কেন আমলের সাথে জড়িত থাকেন। জীবনটার মধ্যে যত শান্তির প্রয়োজন, আসমানের মালিক শান্তি দিবে। চলুন আমরা তিনবার ইস্তিগফার পাঠ করি। দোয়াটি পাঠ করার আগে ইস্তিগফার পাঠ করে নিবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। পাঠ করবেন সহিহ শুদ্ধ করে। দুঃখের সাথে বলতে হয়, আমাদের অনেক ভাই ব্রাদার আছে, ভাই বোনেরা আছেন, ইস্তিগফার পাঠ করে ভুলে ভরা উচ্চারণ করে, সহিহ শুদ্ধ করে উচ্চারণ করতে পারে না। নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুক আমাদেরকে। ভুলে ভরা উচ্চারণ করে কোনো লাভ হবে না। ভুলে ভরা উচ্চারণ করলে আপনার ক্ষতি হবে, আমার ক্ষতি হয়ে যাবে। কেননা আরবি হরফ, আরবি ভাষা, আরবি শব্দগুলো সহিহ শুদ্ধ করে, উস্তাদ ধরে, শিক্ষক ধরে সহিহ শুদ্ধ করে উচ্চারণ করা শিখবেন। কত কিছু তো পৃথিবীর মধ্যে আপনি না জানলে মানুষের কাছে জিজ্ঞেস করেন। মোবাইলের সেটিং যদি না বুঝেন, মানুষের কাছে চলে যান, জিজ্ঞেস করেন, তখন লজ্জা লাগে না? কিন্তু আরবি হরফ, কোরআনুল কারীমের সূরা, কোরআন, হাদিসের দোয়া উচ্চারণ করতে জানেন না, সেগুলো মানুষের কাছ থেকে জিজ্ঞেস করতে আপনার কিসের লজ্জা? আমাকে বলুন, আমাকে বলেন, আপনি কিসের লজ্জা? শিখবেন। সহিহ শুদ্ধ করে ইস্তিগফার যারা পারে তাদের কাছে বলেন যে ইস্তিগফার কেমনে পাঠ করতে হয়, ইস্তিগফার কিভাবে পাঠ করব। ভাই, আমি ইস্তিগফার পাঠ করতেছি, আমার ইস্তিগফারটা হচ্ছে কিনা একটু দেখেন। যারা পারে তাদের কাছে যান, তাদেরকে শোনান। লজ্জার কোনো কারণ নাই, শিখার কোনো বয়স নাই। কারণ আপনি ইস্তিগফার পাঠ করেন, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, ভুলে ভরা কতদিন আর পাঠ করলে আপনি শান্তি পাবেন, আমাকে একটু বলেন। ইস্তিগফার যারা পারে তাদের কাছে যাবেন, গিয়ে বলবেন যে ভাই, আমি সাইয়্যিদের ইস্তিগফারটা একটু পাঠ করব, প্লিজ আপনি একটু একটু আমার কাছ থেকে একটু শুনেন। অথবা আমি একটা ইস্তিগফার পাঠ করব, আপনি আমাকে একটু ধরে দেন যে আমি কোন কোন জায়গায় ভুল করছি, আমার উচ্চারণ কোথায় কোথায় সমস্যা। শিখবেন, হাত্তাল মৌত পর্যন্ত শিখেন। এজন্য সহিহ শুদ্ধ করে তিনবার ইস্তিগফার পাঠ করে ফেলবেন। সহিহ শুদ্ধ করে তিনবার ইস্তিগফার পাঠ করার পরে তিনবার দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদ শরীফের কথা যদি আপনাদেরকে বলি, দুরূদ শরীফ যখন পাঠ করবেন, এমন দুরূদ শরীফ পাঠ করবেন, আমরা যারা বাংলাদেশে বসবাস করি, বাংলা ভাষায় কথা বলি, আমাদের দেশগুলোতে এত এত দুরূদ শরীফ মানুষ তৈরি করেছে, আল্লাহ রসুলের শিখানো দুরূদগুলো মানুষ ভুলে যায়। নকল জিনিসের সৈলাপ হয়ে গেছে। বাংলায় যারা কথা বলি, আমাদের ডানে বামে সামনে পেছনে খেয়াল করলে দেখবেন, আসল জিনিসের চেয়ে নকল জিনিসের সৈলাভ বেশি। আসল জিনিস কম পাওয়া গেলেও নকল জিনিসের অভাব হয় না। মানুষের ক্ষেত্রে আমরা যারা বাংলা ভাষায় কথা বলি, নকল জিনিসের অভাব নাই, যদিও আসল জিনিসের প্রত্যেক জায়গায় অভাব। এজন্য প্রিয় দিনী ভাই বোন,
দুরূদ শরীফ পাঠ করবেন। এটাও যারা পারে তাদেরকে শোনাবেন যে ভাই আমি কিন্তু একবার দুরূদ শরীফ পাঠ করতে চাই, প্লিজ আপনি আমার দুরূদ শরীফ একটু শুনেন। আমি দুরূদ শরীফটি পাঠ করব, সহিহ শুদ্ধ আছে কিনা শুনান। এই দুরূদ শরীফ এমন একটি আমল, যত বেশি পাঠ করবেন দুরূদ শরীফ যত বেশি পাঠ করবেন, আল্লাহর পয়গম্বর ওয়াদা করে বলেছেন দুরূদ শরীফ যারা পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে শান্তি দিতে থাকেন, রহমত দিতে থাকেন, তাদের সম্মান রব্বুল আলামিন বৃদ্ধি করে দেয়, তাদের সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃদ্ধি করে দেন। দুরূদ শরীফ পাঠ করবেন। চলুন তিনবার দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات এরপরে যখন আপনার তিনবার দুরূদ শরীফ তিনবার ইস্তিগফার পাঠ করা শেষ হয়ে যাবে, এরপরে দোয়াটি ৭ বার পাঠ করবেন। রব্বে কাবার কসম, এটা যদি শপথ করিয়ে বলা হয় গুনাহ হবে না। এত পাওয়ারফুল, এত ফজিলতপূর্ণ দোয়া। সহিহ হাদিসের মধ্যে দোয়াটি এসেছে। আপনি যদি চান হাদিসের কিতাব অ্যানালাইসিস করেন, সেখানে পেয়ে যাবেন সাহাবী একরাম দোয়াটি পাঠ করতেন, তাবিঈন পাঠ করতেন, তবে তাবিঈন পাঠ করতেন, আইমাই মুজতাহিদিন পাঠ করতেন, গৌস কুতুব যারা ছিল সবাই দোয়াটি পাঠ করেছেন। সহিহ হাদিসের মধ্যে দোয়াটির কথা এসেছে। তবে ভাই ভুলে বড় উচ্চারণ করতে আসবেন না, সহিহ শুদ্ধ করে উচ্চারণ করবেন। স্ক্রিন লক্ষ্য করে আমার সাথে সাথে পাঠ করেন যারা খুবই অভাবে আছেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়ায যিল্লাতি ওয়া আউযু বিকা আন আযলিমা আও আযলামা। খেয়াল করুন শুদ্ধ করে। আল্লাহুম্মা, আমি বলে বলে একটু একটু থামবো যেন আপনারা উচ্চারণ করতে পারেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়ায যিল্লা ওয়া আউযু বিকা আন আযলিমা আও আযলামা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়ায যিল্লা ওয়া আউযু বিকা আন আযলিমা আও আযলামা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়ায যিল্লা
وأعوذ بك أن أظلم أو أظلم اللهم إني أعوذ بك من الفقر والقلة والذلة وأعوذ بك أن أظلم أو أظلم এই দোয়াটি শুদ্ধ করে শিখে ফেলবেন। নারী পুরুষ প্রত্যেকে পাঠ করতে পারেন। আপনি যে জায়গায় থাকেন না কেন, যেই জায়গায় থাকেন না কেন, পাঠ করেন দোয়াটি। নারী পুরুষ আপনার ছেলে মেয়েকে দোয়াটি শিখান, প্রত্যেকেই পাঠ করেন। এমনকি দোয়াটি এত সহজ করে দিয়েছেন আল্লাহ তাআলা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমাদেরকে দোয়াটি শিখিয়ে দিয়েছেন। এত সহজ, ওযু ছাড়াও পাঠ করতে পারেন। আল্লাহু আকবার। ওযু সহ পাঠ করতে পারেন, ওযু ছাড়াও পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। প্রিয় দিনী ভাই বোন, ওযু ছাড়া আর ওযু সহ যে কোনো সময় পাঠ করতে পারেন। পাঠ করে শেষে আবার ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। পাঠ করবেন। প্রিয় দিনী ভাই বোন, এই দোয়াটি কতদিন পাঠ করবেন, কখন পাঠ করবেন, এই প্রশ্নগুলো হয়তো আপনারা অনেকেই করতে পারেন, রাইট? এই দোয়াটি সকালেও পাঠ করতে পারেন, বিকালেও পাঠ করতে পারেন, রাতেও পাঠ করতে পারেন, দিনেও পাঠ করতে পারেন, অথবা ঘুমানোর আগেও পাঠ করতে পারেন। কতদিন পাঠ করবেন আমি বলবো। এই দোয়াগুলো পাঠ করলে কোনো গুনাহের যত আশঙ্কা নাই, নাউযুবিল্লাহ, আল্লাহ মাফ করুক। আল্লাহ রাসূল শিখানো দোয়া তো, পাঠ করলে আমাদের উপকার আছে, কল্যাণ আছে, বাট কোনো ক্ষতি নাই। আমি বলবো যতদিন আপনার মন চাই, যদি চান মৃত্যুবরণ করা পর্যন্ত পাঠ করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নতের উপর আমল করলো আখির জামানার মধ্যে ১০০ শহীদের সওয়াব আল্লাহ আমাদেরকে দিবেন, আপনাকে দিবেন, আমাকে দিবেন। ১০০ শহীদের সওয়াব, সুবহানাল্লাহ, একটা সুন্নতের উপর আমল করলে। এখন আমি আপনাদেরকে যে আমলটির কথা বলে দিয়েছি, সেখানে ইস্তেগফারের কথা এসেছে, সেখানে ইস্তেগফারের কথা এসেছে। ইস্তেগফার পাঠ করেন। ইস্তেগফার পাঠ করাও কিন্তু আল্লাহ রাসূলের কথা, মাল্লাযী মাল্লা ইস্তেগফার, এটিও আল্লাহ রাসূল করেছেন, আপনিও করেন। দুরূদ শরীফের কথা আল্লাহ রাসূল বলেছেন, তোমরা দুরূদ শরীফ পাঠ করো। তাহলে যে আমলটি বলে দিয়েছি, এই আমলটির ভেতরে অনেক অনেক সুন্নাহ রয়েছে। আল্লাহর পয়গম্বর বলেছেন, যদি আখিরি জামানার কোন উম্মত একটা সুন্নত পালন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে ১০০ শহীদের সওয়াব দিয়ে ফেলবেন। এই আমলটি করতে গেলে কিন্তু অনেক সুন্নাহ আমল হইয়া যায়। আর কত শহীদের সওয়াব পাবেন কাল কিয়ামতের ময়দানে দেখবেন। দেখুন প্রিয় দিনী ভাই বোন, সুন্নত দিয়ে জীবন সাজান। আল্লাহর পয়গম্বরের সুন্নত দিয়ে জীবনটা সাজানোর চেষ্টা করেন। মানে আমার আপনার লাইফে আজ থেকে নিয়ত করতে পারেন, পাক্কা প্রতিজ্ঞা করতে পারেন যে আমি আমার লাইফটা কেমনে সাজাইতে পারি, আমি আমার জীবনটা কেমনে সাজাইতে পারি, কোন পদ্ধতি অবলম্বন করতে পারি আমার লাইফটার মধ্যে শান্তি পেতে চাইলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র ছাড়া, আখলাক ছাড়া, জীবনী ছাড়া, হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী ছাড়া প্রত্যেকটা মানুষের জীবনী, প্রত্যেকটা মানুষের লাইফ স্টাইলেই এক একটানে এক একটা সমস্যা থাকেই। অথবা যদি সহজ ভাষায় আপনাদেরকে বলি, আল্লাহর পয়গম্বরের চরিত্র ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিনের একেবারে পছন্দের বান্দা, আল্লাহর পর যার স্থান
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র ছাড়া, আখলাক ছাড়া, জীবনী ছাড়া প্রত্যেকটাই জীবনের মধ্যে পাবেন দুর্নীতি আর ভেজাল। আল্লাহ রসুলের চরিত্র, আল্লাহ রসুলের শিখানো আমলের ভেতরে কোনো দুর্ভেজাল পাবেন না। যা পাবেন সবই কিন্তু আসল। এর জন্য ভাই বোন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করার চেষ্টা করেন। তো আমি আরেকটা দোয়া শিখিয়ে দেব, যে দোয়াটি পাঠ করলে শয়তান আপনাকে ধোঁকা দিতে পারবে না। আল্লাহু আকবার। আমি বলেছিলাম ভিডিও শুরুতে গুনাহ থেকে বেঁচে থাকবেন, হ্যাঁ, গুনাহ মাফ করে দিবেন। দেখেন, আমরা যারা দুনিয়াতে এসে গেছে, আমরা লাইফ স্টাইল যারা ফলো করি, আমরা যারা লাইফটি কাটাচ্ছি পৃথিবীতে, আমাদের প্রত্যেকের জীবনের মধ্যে ছোট বড় কম আর বেশ গুনাহ হয়ে থাকে, রাইট? গুনাহ করি, হ্যাঁ। এই গুনাহগুলো কেন করি? শয়তানের কারণে। দোয়াটি পাঠ করলে শয়তানের ওয়াসওয়াসা আপনাকে দিতে পারবে না, শয়তান আপনাকে ধোঁকা দিতে পারবে না, শয়তান আপনাকে গুনাহ করাইতে পারবে না। আল্লাহু আকবার। দোয়াটি অনেক পাওয়ারফুল না? শয়তান যদি আপনার কাছে আসতে না পারে, শয়তান যদি আপনার কাছে আসতে না পারে, আপনি তো গুনাহ করবেন না, আপনি তো নেক কাজ করবেন, ভালো কাজ করবেন, জান্নাতে চলে যাবে। এজন্য আল্লাহ রসুল বলেছেন, তোমরা যদি শয়তানের ধোঁকা থেকে বেঁচে থাকতে চাও, শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকতে চাও, শয়তানের প্রতারণা থেকে যদি বেঁচে থাকতে চাও, তাহলে এই দোয়াটি পাঠ করে শয়তান তোমাদেরকে ধোঁকা দিতে পারবে না। আর যদি শয়তান ধোঁকা দিতে না পারে, পৃথিবীর মধ্যে কোনো ব্যক্তি নাই, এমন কোনো ব্যক্তি নাই, পৃথিবীর মধ্যে এমন কোনো মানুষ নাই আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। মেরে দোস্ত, শয়তানের ধোঁকা থেকে বাঁচার চেষ্টা করেন। আমাদের ভেতরে নফস আছে, সেটা কিন্তু ধোঁকা। আমাদের নফস আমাদেরকে ধোঁকা দেয়, শয়তান আমাদেরকে ধোঁকা দেয়। দোয়াটি যদি পাঠ করেন, কোন ধরনের ধোঁকা শয়তান আপনাকে দিতে পারবে না। ভালো কাজ আপনার লাইফে বেশি বেশি করতে পারবেন ইনশাআল্লাহ। চলুন দোয়াটি শিখে ফেলি। দোয়াটি পাঠ করার আগে ইস্তেগফার আর দুরূদ শরীফ পাঠ করার চেষ্টা করবেন। আল্লাহু আকবার। আমি প্রত্যেকটা আমলের শুরুতে আপনাদেরকে ইস্তেগফার আর দুরূদ শরীফের কথা বলি। কেন ভাই বোন জানেন? এগুলো ছাড়া মানুষের জীবনে সফল হওয়া খুব কঠিন। যার আমলে, যার জীবনে যত বেশি ইস্তেগফার, যত বেশি দুরূদ শরীফ, সে ব্যক্তি তত বেশি দুনিয়াবি জিন্দেগিতে, আফটার জিন্দেগিতে রব্বে কাবার কসম সফলতা পাবে। যেভাবে হোক না কেন, দুনিয়াবি জিন্দেগি আর আফটার জিন্দেগি উভয় জগতে সফল হবে যার যত বেশি ইস্তেগফার, যার যত বেশি দুরূদ শরীফ। চলুন তিনবার ইস্তেগফার পাঠ করি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তিনবার ইস্তেগফার পাঠ করে ফেলেছে। এই ইস্তেগফার না পারলে শুধু এতটুকু বলেন, আস্তাগফিরুল্লাহ, 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 এটি পাঠ করবে। এটি পাঠ করার পরে শেষে তিনবার দুরূদ শরীফ পাঠ করবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 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 আল্লাহুম্মা
সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মন থেকে, আমি তো সব সময় বলি, যারা ইস্তিগফার আর দরুদ শরীফ পাঠ করতে চান মন খুলে পাঠ করবে। ইস্তিগফার আর দরুদ শরীফ মন খুলে পাঠ করবে। প্রিয় দিনী ভাই বোন, শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের ধোঁকা, শয়তানের প্রতারণা থেকে বেঁচে থাকার জন্য যে দোয়াটি পাঠ করবেন স্কেল লক্ষ্য করে সহি শুদ্ধ করে পাঠ করতে হবে। সহি শুদ্ধ করে পাঠ করতে হবে। দেখেন হয়তো দোয়াটি অনেকে পারেন, বাট ভুলে বারা উচ্চারণ করেন। প্রিয় দিনী ভাই বোন, কোনো উপকার হবে না। এক হরফের জায়গায় আরেক হরফ উচ্চারণ করা, এটাকে আরবি ভাষায় লাহানে জলি বলে। আর লাহানে জলি যখন করবে, লাহানে জলি, তখন অর্থের মধ্যে ব্যাঘাত ঘটে যাবে। এক হরফের জায়গায় অন্য হরফ পড়লে লাহানে জলি হবে, আর লাহানে জলি হয়ে গেলে অর্থের মধ্যে ব্যাঘাত ঘটে যাবে। এই জন্য একটু একটু থামবো, পাঠ করে দেবো আপনাদেরকে। স্ক্রিন লক্ষ্য করুন, আমার সাথে পাঠ করুন। দোয়াটি হচ্ছে রব্বি আউযু আউযু, আউযু বলবেন না, রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ, হামাযাতিশ বলবেন, হ্যাঁ, হামাযাতিশ শায়াতিন, শায়াতিন বলবেন, হ্যাঁ, শায়াতিন, শায়াতিন বললে তা উচ্চারণ হবে, শায়াতিন। রব্বি আউযু বিকা, রব্বি আউযু বিকা, আউযু বলবেন, অনেকে আউযু বলেন, প্লিজ এখানে জাল উচ্চারণ করতে হবে। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন, রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ, হামাযাতিশ শায়াতিন, রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন, রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন, রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন। এই দোয়াটি পাঠ করে শেষে আবার তিনবার দুরূদ শরীফ পাঠ করবেন। দোয়াটি পাঠ করা হয়ে গেলে তিনবার দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দোয়াটি সকালে বিকালে পাঠ করবেন, অথবা চাইলে রাতে যখন ঘুমাইতে যাবেন তখনও পাঠ করতে পারেন। সকালে ঘুম থেকে উঠে পাঠ করবেন। শয়তান মারাত্মক জিনিস, এটি আমাদের পেছনে যতদিন এই নাকে নিঃশ্বাস থাকবে, যতদিন আপনি নিঃশ্বাস টানবেন, ততদিন পর্যন্ত আপনার পেছনে শয়তান থাকবে। রব্বে কাবার কসম। এমনকি মানুষ শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত তার পেছনে শয়তান থাকে। মানুষ যখন মারা যায়, সাকারাত তার উপরে চলে, শয়তান তখন তাকে ধোঁকা দিতে চেষ্টা করে, যেন বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় হয়। মানে
শয়তান মৃত্যুর বিছানায়ও কিন্তু আপনার সাথে প্রতারণা করবে। এর জন্য প্লিজ দোয়াটি পাঠ করবে। শয়তান আপনার সংসার নষ্ট করে দিতে পারে, শয়তান আপনাকে জাহান্নামী বানাইতে পারে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহু আকবার, আমাদেরকে কত চমৎকার চমৎকার দোয়া শিখিয়ে দিয়েছেন যে মানুষ, যে উম্মত, দোয়াটি পাঠ করো, দোয়াটি পাঠ করো, শয়তান তোমাদেরকে ধোঁকা দিতে পারবে না। আমি তো মনে করি এই দোয়াটি প্রত্যেক নারী পুরুষ মুখস্থ করা তার জন্য জরুরি, যেন শয়তান ধোঁকা দিতে না পারে, যেন শয়তান ধোঁকা দিতে না পারে। শয়তানের ধোঁকা থেকে যদি বেঁচে থাকেন, দুনিয়াবি জিন্দেগি আর আফটার জিন্দেগিতে এত বেশি সফল হবেন, আপনার কল্পনার বাইরে, আপনার চিন্তার বাহিরে। নিজেও শিখেন দোয়াগুলো, আপনার ছেলে মেয়ে, আপনার নাতি নাতনি যারা আছে সবাইকে শিখান। প্রসিদ্ধ দোয়া, মসনুন দোয়াগুলো শিখেন। আমরা তো দুনিয়ার কত কিছু শিখি, মিথ্যা কথা কেমনে বলতে হয়, ধোঁকা কেমনে দিতে হয়, সব শিখি, বাট দুঃখের বিষয় আমরা মসনুন দোয়াগুলো শিখতে পারি না। প্রিয়দিনী বেইমান, আর কথা বেশি বাড়াচ্ছে না, আজকে এই পর্যন্ত থাকুক। আমরা সবাই দোয়া করি আল্লাহ তাআলার কাছে যে রব্বুল আলামিন যারা কথাগুলো শুনছেন, ইসলামের কথাগুলো, রব্বুল আলামিন প্রত্যেকের মনের আশাগুলো পূরণ করে দিন। ইয়া রব্বুল আলামিন, কার মনের ভেতরে কি আশা আছে আল্লাহ আপনি ভালো করে জানেন। ইয়া আল্লাহ, প্রত্যেকের আশাগুলো পূরণ করে দিন, প্রত্যেকের চাহিদাগুলো পূরণ করে দিন। ইয়া রব্বুল আলামিন, আমরা গরিব, আল্লাহ আপনি আমাদেরকে ধনী বানান। আল্লাহ, আমরা গরিব, আমাদেরকে ধনী বানান। আল্লাহ, আমরা গরিব, আপনি আমাদেরকে তাওয়াঙ্গর বানান। আল্লাহ, গনি বানান। ইয়া আল্লাহ, আমরা অসহায়, আপনি সহায় হন। ইয়া আল্লাহ, আমরা ঋণগ্রস্ত, ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিন। আল্লাহ, আমরা অসুস্থ, সুস্থতার হায়াত দান করুন। ইয়া আল্লাহ, আমরা অনেক সমস্যার মধ্যে আছি, সকল সমস্যার সমাধান করে দিন। ইয়া রব্বুল আলামিন, আমরা অনেক অসুস্থ আল্লাহ, শরীর দুর্বল হয়ে যাচ্ছে। আল্লাহ, সুস্থতার হায়াত দান করুন। ইয়া আল্লাহ, আমাদের মা বাবা অসুস্থ, সুস্থতার হায়াত দান করুন। আল্লাহ, আমাদের মা বাবাকে দীর্ঘ হায়াত দান করুন। ইয়া রব্বুল আলামিন, আমাদের মা বাবাকে লম্বা একটা হায়াত দান করুন, সুস্থতার সহিত আল্লাহ হায়াত দান করুন। ইয়া আল্লাহ, যারা ইনকাম করে ইনকামের মধ্যে বারাকা দান করুন। আল্লাহ, ব্যবসার মধ্যে বারাকা দান করুন। ইয়া রব্বুল আলামিন, অনেক মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন কবরে চলে গেছেন। ইয়া আল্লাহ, কবরে কোন অবস্থায় আছে জানি না। আল্লাহ, কবরের ভেতরে শান্তির ব্যবস্থা করে দিন। আল্লাহ, কবরটাকে প্রশস্ত করে দিন। আল্লাহ, কবরের 3টি প্রশ্ন সহজ করে দিন। আল্লাহ, আমাদের মা বাবা, ভাই বোন দুনিয়া থেকে যারা বিদায় হয়ে গেছেন, ইয়া আল্লাহ, জান্নাতের পোশাক পরিধান করিয়ে দিন কবরের ভেতরে। আল্লাহ, জান্নাতের সাথে কবর সাথে একটা সম্পর্ক তৈরি করে দিন। ইয়া আল্লাহ, কবরের কথা মনে পড়লে না অনেক ভয় লাগে। আল্লাহ, আপনি আমাদেরকে কবরের ভেতরে যখন আমরা যাব, আল্লাহ আপনি আমাদেরকে সহায় হইয়েন। ইয়া আল্লাহ, আপনি আমাদেরকে সাহায্য করবেন। আল্লাহ, আমরা যেন কবরের 3টি প্রশ্ন সহজভাবে উত্তর দিতে পারি, আল্লাহ সেই ব্যবস্থা করে দিন। ইয়া রব্বুল আলামিন, আল্লাহ, আমরা অনেক গুনাহ করেছি, গুনাহগুলো মাফ করে দিন। আমি আল্লাহ, শয়তানের ধোঁকা থেকে আপনি আমাদেরকে বাঁচান। আমি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।